গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। না, আজ কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আজ একটু অন্য ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ একটা বাড়িতে জিনিস আসার কথা আছে, সেটা যখন আসবে তোমরা নিশ্চয়ই এই ব্লগে দেখতে পাবে। তো এখন কিন্তু আমার রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তাছাড়াও প্রিন্সের বাবা কিন্তু সকাল সকাল অফিসেও চলে গিয়েছে। প্রিন্সের বাবা অফিস চলে যাওয়ার পরে এসে দেখি যে প্রিন্স অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে। তারপরে আমি বাসি বিছানাটা এখন গুছোচ্ছি। আর ইদানিং কিন্তু আমি এখন শিনুকে হাতে গ্যাটিসটা পরিয়ে কিন্তু ঘুমটা পাড়াচ্ছি। এতে কি হয়, ওর সারা রাত হাতটা স্ট্রেট থাকে, তাহলে হাতটাকে ফোল্ড করতে পারে না। এতে কি হয়, প্রিন্সের যে হাতটা যে বারবার ফোল্ড করে সেটা ওর হ্যাবিট হয়ে যাবে সোজা হওয়ার। আর তোমরা তো এখন ভাববে যে প্রিন্সকে আমি মাটিতে কেন রাখলাম। দেখো, বিছানা গুছানোর সময় সবাই কিন্তু বিছানাটাকে ফাঁকা করে দেয়। এখন প্রিন্স যেহেতু হাঁটতে চলতে বসতে পারে না, তাই ওকে কোথায় রাখবো, তাই মাটিতে বিছানা করে ওকে মাটিতেই রাখলাম। আর তাছাড়া আমাদের যেহেতু একটাই রুম আছে, অন্য কোনো রুমও নেই যে তাকে সেখানে গিয়ে রেখে আসবো। হ্যাঁ, রুম নেই বলাটা ভুল হবে, রুম আছে, বেডও আছে, কিন্তু ওই বেডে যদি টয়লেট করে দেয় সেই ভয়ে আর কি রাখি না। আর দেখো, চাদরের নিচে একটা ইয়েলো রঙের প্লাস্টিক পাতা আছে, কারণ প্রিন্সকে না আমি ডাইপারটা ভীষণভাবে অ্যাভয়েড করি। আর ডাইপারটা অ্যাভয়েড করার জন্য কিন্তু বারবার প্রায় 2 মিনিট 3 মিনিট 5 মিনিট অন্তর অন্তর কিন্তু সে টয়লেট করে দেয় বিছানায়। হ্যাঁ, শীতকালে আমি ডাইপারটা ইউজ করেছিলাম, কারণ শীতের সময় তো ডাইপারটা লাগে। আর এখন যেহেতু গরমকাল চলে আসতে চাই, তাই ডাইপার পরলে কিন্তু র্যাশেসও উঠে যায়। আর যখন প্রিন্সকে নিয়ে থেরাপি ক্লাসে যাই তখন কিন্তু ডাইপার পরাতেই হবে, তাছাড়া তার উপায় নেই। যখন যতটুকু ক্লাস করে বা যখন এখান থেকে যাই অতটুকু টাইমে ডাইপারটা পরাই। ক্লাস করানোর পরও যখন বাড়িতে চলে যাই তখন কিন্তু আমি ডাইপারটা খুলে দিই ওকে। তো দেখো, আমি ওর বিছানা অলরেডি এখন কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, চাদরের নিচে কিন্তু প্লাস্টিক পাতা সত্ত্বেও কিন্তু আমি চাদরের উপর দিয়ে ওর জন্য একটা আলাদা করে বেড করে দিচ্ছি প্রোফাইল পেতে। আর এই প্রোফাইলটা কিন্তু শীতকালের জন্য একদম পারফেক্ট, কারণ প্রোফাইল পাতলে কিন্তু বেশ বিছানাটা গরম থাকে। কিন্তু এখন তো গরমকাল পড়ে গেছে না, প্রোফাইল পাতলে তো ওর গরম লাগবে। তার জন্য কি করব না করব, ওর যেহেতু গরম লাগে বলেও কিন্তু প্রোফাইল ছেড়ে ছেড়ে, মানে ওর বিছানা ছেড়ে ছেড়ে কিন্তু আশেপাশে ঘুরতে থাকে। মানে বিছানার আশেপাশে ঘুরতে থাকে। আর বিছানার আশেপাশে ঘোরাতে কিন্তু ও 2 মিনিট পর পর টয়লেট করে দেয়, আর টয়লেট করে কিন্তু পুরো বিছানা ভিজিয়ে দেয়। তো এর তো একটা উপায় বের করতে হবে না, বারবার টয়লেট করে দিলে ওরও ঘুমের অসুবিধা হয় আর আমাদেরও ঘুমের অসুবিধা হয়, আমাদেরকে ভিজার মধ্যেই ঘুমোতে হয়। তারপরে আমি অনলাইনে সার্চ করতে করতে পুরো বিছানা জুড়ে একটা বড় ম্যাট্রেস টাইপের ওয়াটারপ্রুফ কভার বা বেডশিট বলতে পারো, সেটা একটা অর্ডার করেছিলাম। সেটা আজ আসার কথা আছে। সেটা যদি ইউজ করি তাহলে হয়তো আমাদের সবারই খুব সুবিধা হবে, প্লাস ওরও সুবিধা হবে। এতে ম্যাট্রেসটাও ঠিক থাকবে, বিছানাটাও ভিজবে না, আর ওরও সুবিধা হবে ঘুমোতে। সারাদিন তো বিছানায় থাকে না, তো সারাদিন বিছানার মধ্যে ভিজার মধ্যে আর ঘুরে বেড়াবে না। মানে ম্যাট্রেসের উপরে যদি কাঁথা পেতে দিই তাহলে সেই কাঁথাটা টয়লেট সোক করে নেবে। দেখো, গল্প করতে করতে কিন্তু আমার ঘরটাও আবার ঝাড় দেওয়া হয়ে গেল। হ্যাঁ, প্রিন্সের বাবা অফিস যাওয়ার আগে কিন্তু একবার ঘর ঝাড়ু দিই। এই নিয়ে সেকেন্ড টাইম ঝাড়ু দিচ্ছি, কারণ বাসি বিছানার মধ্যে যে নোংরাগুলো ছিল সেগুলো একবার ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিলাম। এরপরে শিনুকে নিয়ে চলে আসলাম বাথরুমে ব্রাশ করানোর জন্য। তার আগে দেখি যে ও অলরেডি টয়লেট করে প্যান্ট ভিজিয়ে দিয়েছে, সো সেটাই এখন চেঞ্জ করে দিয়ে প্রাইভেট পার্টটা ভালো করে ধুয়ে দিলাম জল দিয়ে। ঘুম থেকে ওঠার পরে ভালো করে তার চোখে নাকে মুখে জল দিয়ে ঘুমটাকে ভাঙিয়ে ফ্রেশ করে দিলাম। আর এখন দেখো, ওকে ব্রাশ করাতে বসে গেছি। আর দেখো, ব্রাশ করানোর সময় কি বড় বড় চোখ করছে, ভাবছি কি হচ্ছে আমাকে নিয়ে। দিন যত যাচ্ছে ততই কিন্তু প্রিন্স বড় হচ্ছে, আর তার মধ্যে কিন্তু বড়দের আচার আচরণ না থাকলেও কিন্তু শারীরিক গঠন থেকে কিন্তু প্রিন্সের সবকিছু বড়দের মতনই হয়ে আসছে। তো তোমাদেরকে যেমন বললাম না যে প্রিন্সের জন্য পুরো মানে ম্যাটের জন্য যে ক্লথটা আমি আজকে অর্ডার করেছিলাম, মানে আজকে আসার কথা ছিল, অর্ডার করেছিল অনেকদিন আগে, আজকে আসার কথা ছিল। তো এই যে পার্সেলটা এক্ষুনি আসলো। এখন কটা বাজে? 11টা মতো বাজলো। 11টার সময় সকাল সকালে এসে দিয়ে গেলো, ভালোই হলো। তো এখন আমি এটা এখন খুলবো না, আগে ওকে খাইয়ে নেব, খাইয়ে নেওয়ার পর তারপর তোমাদের সাথে একবারে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটা। যেমনটা তোমাদের বলেছিলাম যে আজ কিন্তু সকাল সকালে রান্নাঘরের সমস্ত কাজগুলো হয়ে গিয়েছে, সেগুলো আজ তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো আজ কিন্তু সেই রোজকার মতন প্রিন্সকে সকালে রুটিটাই করেছিলাম, সেটাই এখন খাওয়াতে বসলাম। সকালবেলা খালি পেটে কিন্তু আমি ওকে জলটা খাওয়াই। আর যেহেতু ও কথা বলতে পারে না, তাই বুঝতেও পারি না, কিন্তু আমি আইডিয়ার মতন কিন্তু ওকে বারবার জলটা খাওয়াই। শুধু যে সকালবেলা খালি পেটে তা নয়, বারবারই করে খাওয়াতে হয়। এরপরে প্রিন্সকে সকালের ব্রেকফাস্টটা খাওয়ানোর পরে একটা ওষুধ ছিল, সেটা খাইয়ে চলে গেলাম পার্সেলটাকে আনবক্সিং করার জন্য। এবার তোমাদের সাথে এই পার্সেলটার ব্যাপারে কিছু ডিটেলস শেয়ার করতে চাই। পার্সেলটা আমি অর্ডার করেছিলাম মিশোর থেকে, আর পার্সেলটার প্রাইস নিয়েছিল 265।
প্রাইস অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা খুবই ভালো ছিল। হ্যাঁ, একটু পাতলা ছিল, তবে এতে কি হবে যে তাহলে বিছানাতে পাতলে পরে স্লিপ খাবে না। আর আমি এই প্রোডাক্টের ডিটেলস আর পিকচার সমেত কিন্তু তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এটা কিন্তু কোনো স্পন্সর বা প্রমোশন ভিডিও নয়, এটা শুধু আমার ওপিনিয়ন অনুযায়ী আমার রিভিউ। আর তোমরা যদি চাও অবশ্যই তোমরা প্রোডাক্টটা কিনতে পারো, মিশোতে 4.1 রেটিং দেওয়া আছে। এবার দেখো আমি এই রাবার শিটটা ইউজ করার জন্য একেবারে প্রস্তুত হয়ে আসলাম। আমি বিছানা থেকে যা যা ছিল সমস্ত কিছু আবার মাটিতে রাখলাম, অবশ্যই প্রিন্সকেও আবার বিছানা করে মাটিতে রাখলাম। এই রাবার শিট নিয়ে আমার একটাই কনফিউজ ছিল যে আমাদের বেডে আটবে কিনা, কারণ আমাদের যেহেতু কিং সাইজ বেড অর্থাৎ 6x7 সাইজের বেড আছে। তো এই রাবার শিটটা পাততে কিন্তু আমার কনফিউজটা দূর হয়ে গেল। হ্যাঁ, লম্বায় একটু ছোট হয়েছে, মানে লেন্থে একটু ছোট হয়েছে, সাইডে কিন্তু একদম ঠিক আছে। আর এই রাবার শিটের চারিদিকে কিন্তু ম্যাট্রেসে ইন করার জন্য একটা সিস্টেম দিয়েছে। এতে কি হবে, এতে শিটটা এদিক ওদিক স্লিপ খাবে না, মানে বিছানায় এক জায়গায় রয়ে থাকবে। এই সিস্টেমটা হওয়াতে সত্যি অনেকটাই সুবিধা হয়েছে। প্রিন্স বিছানায় থাকলে যা চাদর এলোমেলো করে দেয়, এবার আর ও চাদর এলোমেলো করতেই পারবে না। তো যেই দিকে সিটটা ছোট হয়েছে সেটা মাথার দিকে দিয়ে দিলাম, আর বাকিটা পুরো বিছানায় ছড়িয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই দেখো এখন প্রিন্স এখানে বসে আছে। ওকে আমি না মাঝে মাঝে এরকম করে এখন বসাই, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দরভাবে বসে আছে এখন। যেহেতু হাতে এটা পরে দেওয়া হয়েছিল বলে না, এখন ভালো মতন বসে থাকে, তাই না বাবা? একটু ঘাটটাকে উঠা, ঘাটটাকে উঠালে তো হয়ে যাবে। উঠা, হ্যাঁ উঠা, হ্যাঁ এই তো, হ্যাঁ এই যে গুড বয়। তো দেখো এখানে তোমাদের শিনু কি সুন্দর করে বসে আছে এখন, সাপোর্ট দিয়ে ঠিকই, কিন্তু বসায় রাখি ওকে এরকম করে এখন মাঝে মাঝে বসায় রাখি, এই যে হাতের এই গ্যাটিসের জন্য। হ্যাঁ, তো যাই হোক, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল যে তোমাদেরকে তো ভয়েস ওভারে সব বলেই দিলাম যে শিনু যেহেতু ডাইপার পরাই না বলে ওকে বিছানায় বারবার টয়লেট করে দেয় বলে বিছানা ভিজে যায়, আমাদের ঘুমাতেও অসুবিধা হয়, ওরও অসুবিধা হয়। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল, এটাই যেটা অর্ডার করছিলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আরও ঘরে যে সমস্ত কাজগুলো আছে আমি একটু পর থেকে শুরু করব, বাজারে যাব, সেগুলো আর কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, কারণ রোজ এই একঘেয়েমে না। ওকে নিয়ে কথা বলি দাঁড়ো। তো রোজ একঘেয়েমিয়ে ব্লগ না তোমাদের হয়তো দেখতে ভালো লাগে না, তো আজকে চেষ্টা করলাম কিছু অন্যরকম ভিডিও শেয়ার করার জন্য। কোনো কিছু যদি এরকম থাকে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, আমি যদি বুঝি যে হ্যাঁ এটা আজকে শেয়ার করার মতন আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো তাহলে আর ভিডিওটি কথা বাড়িয়ে বেশি বড় করছি না, আজকের ভিডিওটা একদম অল্পর মধ্যেই হলো। আর বাকি যে সমস্ত কাজগুলো আছে এখন আমি করা শুরু করব। তো তাহলে আর বেশি কথা বাড়িয়ে ব্লগটা বড় করছি না, এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যে কথাগুলো বললাম সেগুলো আমার মনের কথা, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কথাগুলো যেগুলো ভয়েস ওভারে দিয়েছি। তো মানে যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য হচ্ছ দিন দিন, আর আমি মনে করি তোমরা আমার পরিবারের সদস্যই, তাই তোমাদের সাথে এই কথাগুলো আজকে শেয়ার করলাম। শিনু বাবা, তুমি এখানে বসে থাকো, আমি যাই, হ্যাঁ আমি কাজকর্মগুলো করি। হ্যাঁ ঠিক আছে, তো চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, সবার সাথে প্লিজ শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সাথে থেকো, প্রিন্সকে আশীর্বাদ করো যেন প্রিন্স খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। দেখ বসতে চাচ্ছে না, শুয়ে যাচ্ছে, দেখো হেলে শুয়ে যাচ্ছে। ঠিকই আছে, এই যে ম্যাটটা যে অর্ডার করেছি না, যে ক্লথ ঠিকই আছে, এটার জন্য একটু ছোটো হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো থাকো, এখানে বসে থাকুক, তাহলে আমি এখন ভিডিওটি এন্ড করছি, ঠিক আছে? দেখো দেখা যাচ্ছে না, তো চলো তাহলে আমি এখন ভিডিওটি এন্ড করছি এখানেই, ঠিক আছে? দেখা হচ্ছে না কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড সি ইউ অ্যাগেইন।